হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 এই পেপার থেকে দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুটো প্রশ্নই তোমাদের ইউনিট 2 থেকে থাকছে, অর্থাৎ ইউনিট 2 বা মডিউল 2 থেকে তোমাদের দুটো প্রশ্নই আজকে থাকছে। এটা মডিউল 2 হবে। দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা। রাজা রামমোহন রায় ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন অগ্রগণ্য সমাজ সংস্কারক ও চিন্তাবিদ, যিনি সামাজিক ন্যায়ের ধারণাকে ভারতীয় সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার চিন্তাধারায় সামাজিক ন্যায়ের মূল ভিত্তি ছিল মানবতাবাদ, যুক্তিবাদ এবং ধর্মীয় সহিষ্ণুতা। রামমোহনের মতে সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ছিল জাতি, লিঙ্গ, ধর্ম নির্বিশেষে সকল মানুষের মর্যাদা ও অধিকার স্বীকার করা। তিনি নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাস করতেন। সতীদাহ প্রথার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান সামাজিক ন্যায়ের এক যুগান্তকারী উদাহরণ। তিনি নারীদের জীবনের অধিকার, শিক্ষা ও সম্পত্তির অধিকারকে সামাজিক ন্যায়ের অপরিহার্য অঙ্গ হিসাবে দেখতেন। তিনি ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুক্তি ও মানবিকতার ভিত্তিতে সংগ্রাম করেছিলেন। তার প্রতিষ্ঠিত ব্রহ্ম সমাজ হিন্দু ধর্মের সংস্কার এনে এক ঈশ্বর বিশ্বাস, আত্মিক উন্নয়ন এবং নৈতিকতা ভিত্তিক সমাজ গঠনের পক্ষে ছিল। এর মাধ্যমে তিনি একটি ন্যায়ভিত্তিক, সহনশীল ও প্রগতিশীল সমাজ নির্মাণের চেষ্টায় ছিলেন। রামমোহনের সামাজিক ন্যায়ের ভাবনা পাশ্চাত্য উদারতন্ত্র ও মানবাধিকারের ভাবনাসমূহের প্রভাব গ্রহণ করলেও তা ভারতীয় সমাজের প্রেক্ষাপটে গভীরভাবে পতিত ছিল। তিনি বিশ্বাস করতেন সামাজিক ন্যায় মানে শুধু আইনগত সমতা নয়, বরং তা হচ্ছে সকল মানুষের সম্মান, স্বাধীনতা ও নৈতিক মূল্যবোধ রক্ষা করা। পরিশেষে বলা যায়, রাজা রামমোহন সামাজিক ন্যায় ছিল ধর্মনিরপেক্ষতা, নারী পুরুষের সমতা, মানবিক মূল্যবোধে গঠিত একটি আধুনিক সমাজের স্বপ্ন, যা আজও প্রাসঙ্গিক। আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ওপরে টিকা লেখো। দেখো অ্যান্সারটা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 19 শতকের নবজাগরণের অন্যতম পুরোধা। তিনি শুধু সাহিত্যিক নয়, একাধারে চিন্তাবিদ, ঐতিহাসিক ও রাজনৈতিক বুদ্ধিজীবীও ছিলেন। তার জাতীয়তাবাদের ভাবনা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতিসত্তার আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারপরে বলা হচ্ছে, দেখো বন্দে মাতরম কবিতায় বাকি অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো বন্দে মাতরম কবিতা তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠের অংশ, জাতীয়তাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে। এই কবিতায় তিনি ভারতভূমিকে জননী বা মাতা রূপে কল্পনা করেন। তিনি বিশ্বাস করেন দেশভক্তি কেবল রাজনৈতিক সংগ্রাম নয়, এটি বলছে রাজনৈতিক সংগ্রাম নয়, এটি এক ধরনের ধর্মীয় কর্তব্য ও নৈতিক দায়িত্ব। এই ভাবনা ছিল তার জাতীয়তাবাদের মূল ভিত্তি। তারপর দেখো, বঙ্কিমচন্দ্রের মতে ভারতবাসী যদি নিজের ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতি সম্পর্কে গর্ববোধ না করে, তবে তারা কোনোদিনই স্বাধীনতা অর্জন করতে পারবে না। তাই তিনি হিন্দু ধর্মের পৌরাণিক চেতনা ও ইতিহাসকে ব্যবহার করে এক ঐক্যবদ্ধ জাতিসত্তার ছবি আঁকেন। তার কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব, সংবাদপত্র লেখালেখি থেকেও জাতীয়তাবাদের ইঙ্গিত পাওয়া যায়। তবে তার জাতীয়তাবাদ হিন্দু সংস্কৃতির প্রবল উপস্থিতি থাকায় কিছু সমালোচক মনে করেন এতে মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কিছুটা অবহেলিত হয়েছে। তবুও একথা অস্বীকার করা যায় না, তিনি ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তি নির্মাণের অন্যতম পথপ্রদর্শক ছিলেন। পরিশেষে বলা যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভারতীয় জাতীয়তাবাদ শুধু রাজনৈতিক ধারণায় সীমাবদ্ধ রাখেনি, তিনি একে আত্মিক, সাংস্কৃতিক ও নৈতিক চেতনায় রূপান্তরিত করেন।
তার লেখা আনন্দমঠ, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব ইত্যাদি গ্রন্থ জাতীয়তাবাদের বিকাশে গভীর প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে স্বাধীনতা আন্দোলনের আদর্শভিত্তিক রচনা করেছে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর মডিউল 2 থেকে।